Activity 3. Write a paragraph within 100 words on the importance of tree plantation, গাছ লাগানোর গুরুত্বের উপরে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তোমাদের এই পয়েন্টসগুলো দিতে হবে। 1 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশান, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্রিংস রেইন, বৃষ্টি আনে, প্রিভেন্ট সয়েল এরোশন, সয়েল এরোশন মানে ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজেস এয়ার পলিউশন কমায়, অ্যাডস টু বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে, এবং লাস্টে কনক্লুশন বা উপসংহার। প্রথমে যেটা দিতে হয় যে কোনো প্যারাগ্রাফে সেটা হচ্ছে এর শিরোনাম বা আমরা যেটাকে বলি হেডিং। ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, এর আরও অনেকগুলো হেডিং হয় বা আরও অন্যরকমভাবেও বলা হয়, যেটা হচ্ছে অ্যাফরেস্টেশন, ম্যান অ্যান্ড ট্রিজ। এই তিনটে মোটামুটি একই প্যারাগ্রাফ। তোমাদের এই প্যারাগ্রাফটা অবশ্যই একটু কঠিন মনে হতে পারে, কারণ একটু মোটামুটি একটু স্ট্যান্ডার্ড শব্দগুলো দিয়ে লিখেছি। যদি অসুবিধে হয় তোমরা 2-1 লাইন তোমরা বাদ দিয়ে দিতে পারো। আমার এই লেখাটা কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভিটি টাস্কের জন্য নয়, তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এই লেখাটা লিখলেই হবে। ইন্ট্রোডাকশন, ট্রিজ আর দ্য মোস্ট প্রিসিয়াস অ্যান্ড ইউজফুল গিফটস অফ নেচার, গাছেরা হচ্ছে এই প্রকৃতির সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে কাজের উপহার। এই প্রকৃতির কাছ থেকে কাদের দিকে দিয়েছেন না মানুষকে দিয়েছেন, এই ম্যানকাইন্ডকে দিয়েছেন। দ্য ভেরি এক্সিস্টেন্স অফ ম্যানকাইন্ড, মানুষের এই যে পৃথিবীতে অবস্থান সেটা নির্ভর করছে কি না বা সেটা হচ্ছে কার রেজাল্টে, কার ফলে, ইজ দ্য রেজাল্ট অফ দ্য ব্লেসিংস অফ ফরেস্টস। ফরেস্টের যে ব্লেসিংস মানে আশীর্বাদ, কারণ ফরেস্ট না হলে এই পৃথিবীতে কোনো মানুষ কেন কোনো জীবজগতই থাকতো না। বাট উই আর অন দ্য ভার্জ অফ অ্যানিহিলেশন বা অ্যানাইহিলেশন ডিউ টু ম্যাসিভ ডিফরেস্টেশন। কিন্তু এখন আমরা কি না, উই আর অন দ্য ভার্জ মানে কিনারায় দাঁড়িয়ে আছি বা একদম সামনে দুয়ারে দাঁড়িয়ে আছি। কিসের দুয়ারে না, অ্যানিহিলেশন বা অ্যানাইহিলেশন মানে নিশ্চিহ্ন হয়ে যাব হয়তো যদি এইভাবে ডিফরেস্টেশন চলে। ডিউ টু ম্যাসিভ ডিফরেস্টেশন মানে বন উচ্ছেদ বা বন কাটা, এইরকম যদি চলতে থাকে তাহলে কি হবে, সেই সম্পূর্ণ পৃথিবীটাই ধ্বংসের সম্মুখীন দাঁড়াবে। সেকেন্ড পয়েন্ট ছিল ব্রিংস রেইন, দ্য লাইফ লাইন টু ম্যানকাইন্ডস ভেরি এক্সিস্টেন্স অন দিস ব্লু প্ল্যানেট। এই ব্লু প্ল্যানেট তোমরা জানো পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট, কারণ এখানেই একমাত্র জল আছে, নীল গ্রহ। এই ম্যানকাইন্ড, এই ব্লু প্ল্যানেট বা পৃথিবীর যে ম্যানকাইন্ড আমরা মানুষ, তাদের লাইফ লাইন হচ্ছে কি বৃষ্টি, ইজ রেইন, বৃষ্টি। ট্রিজ ইনডিউস রেন, গাছ কি করে ইনডিউস মানে ঘটায়, রেন মানে বৃষ্টি ঘটায়, কিসের মাধ্যমে, ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে। গাছ কিন্তু ডিরেক্টভাবে কোনো বৃষ্টি ঘটায় না, কিসের মাধ্যমে ঘটায়, থ্রু ট্রান্সপিরেশনের মাধ্যমে। ট্রান্সপিরেশন মানেটা কি না, গাছের পাতার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে গাছের যে এক্সেস জলটা কী করে বাষ্পাকারে, আমরা যেটাকে বাষ্পমোচন বলি ট্রান্সপিরেশন, সেই বাষ্পাকারে প্রকৃতিতে ছেড়ে দেয়। এবং বিশাল বিশাল জঙ্গল থেকে হিউজ অ্যামাউন্ট অফ এই যে ভেপার, সেটা কি হয় আকাশে উঠে, সেখানে ঠান্ডা হয়ে বৃষ্টিরূপে নেমে আসে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ট্রিজ হেল্প প্রিভেন্ট গ্রিন ল্যান্ডস, এর ফলটা কি হয় না, যে গ্রিন ল্যান্ড আছে এই পৃথিবীতে, সেই গ্রিন ল্যান্ড বা সবুজে ঢাকা ভূমি সেটাকে রক্ষা করে, বিকামিং ব্যারেন ডেজার্টস, ব্যারেন্স মানে বন্ধা, ডেজার্ট মানে হচ্ছে ডেজার্ট মানে আমরা বলি যেটাকে মরুভূমির হাত থেকে সবুজ ভূমিকে রক্ষা করে, অর্থাৎ মরুভূমি যাতে না হয়ে যায় সেই জন্য বৃষ্টি দরকার হয়। এরপরে প্রিভেন্ট সয়েল এরোশন মানে ভূমিক্ষয় রোধ করে। দ্য রুটস অফ ট্রিজ বাইন্ড লুজ টপ সয়েল, গাছের যে রুট যেটাকে আমরা বলি শেকড়, সেটা কি করে না টপ সয়েল, মাটির যে টপ সয়েল সবচেয়ে উপরের যে মাটি বা তার নিচের মাটি সেটাকে ধরে রাখে। অ্যান্ড দাস হেল্প ইন সয়েল কনজারভেশন, ফলে ভূমি কনজারভেশন সঞ্চয় বা ভূমি ক্ষয় রোধ করে। অ্যান্ড প্রিভেন্ট সয়েল এরোশন, কনজারভেশন করে অর্থাৎ ভূমি রক্ষা করে, এবং এর ফলে ভূমি ক্ষয় থেকে আমরা ভূমির ক্ষয়ের হাত থেকে রক্ষা পাই।
অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল রিমেন্স ইনট্যাক্ট। মাটির যে ফার্টিলিটি মানে কি? ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা, সেই উর্বরতা কিন্তু রিমেন্স ইনট্যাক্ট, থেকে যায়। পরে ডিক্রিজেস এয়ার পলিউশন বা বায়ু দূষণ রোধ করে বায়ু দূষণ রোধ করে বা কমিয়ে দেয়। তার আগে এয়ার পলিউশন কি? এই যে এয়ার পলিউশন হ্যাজ বিকাম এ মিনেস, এটা একটা ভয়ঙ্কর একটা বিপদে পরিণত হয়েছে এয়ার পলিউশন ডিউ টু এক্সেসিভ এমিশন মানে নির্গত হচ্ছে, এমিশন অফ ফসিল ফুয়েল মানে এই যে জ্বালানি পুড়িয়ে আমরা যে ধোঁয়া তৈরি করছি, সেই ফসিল ফুয়েল, যেটা আমরা পেট্রোল, ডিজেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, সেটা এমিশন হয়ে কোথায় যাচ্ছে? বাতাসে যাচ্ছে। অ্যান্ড ফাউল স্মোক ফ্রম ফ্যাক্টরিজ, ফাউল স্মোক, এই যে বিশাল বিশাল ফ্যাক্টরিগুলো থাকে, সেই ফ্যাক্টরিগুলো থেকে যে বিষাক্ত ধোঁয়া বের হয়, সেই বিষাক্ত ধোঁয়া, তারপরে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি থেকে যে বিশাল পরিমাণ ধোঁয়া, সেটা কি হয় না, এর ফলে এয়ার পলিউশন বাড়ছে এবং এটা একটা ডেঞ্জারাস লেভেলে পৌঁছে গেছে। বাট ট্রিজ হেল্প ম্যানকাইন্ড বাই রিডিউসিং এয়ার পলিউশন, কিন্তু গাছেরা কিভাবে সাহায্য করে? এই এয়ার পলিউশনটাকে কমিয়ে দেয়। কিভাবে না, এই যে কার্বন এমিশন হচ্ছে বা ধোঁয়া বেরিয়ে আসছে, তাতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ইনটেক করে কে? না, গাছ। ট্রিজ অলসো অ্যাড টু দ্য অ্যাস্থেটিক বিউটি, এই অ্যাস্থেটিক মানে নান্দনিক বা সৌন্দর্য বাড়ায়, অ্যাডস টু দ্য বিউটি অফ নেচার, যেটা পয়েন্টটা ছিল, নান্দনিক বিউটি বা নান্দনিক সৌন্দর্য বাড়িয়ে তোলে। ইন স্প্রিং ফরেস্ট অ্যান্ড ট্রিজ আর কভার্ড ইন ডিফারেন্ট কালার্স অফ ফ্লাওয়ার্স অ্যাজ ফ্লাওয়ার্স ব্লুম, পুরো বনটা কী হয়? বিভিন্ন ফুলে ভরে ওঠে, বিভিন্ন কালারের ফুলে, ডিফারেন্ট কালার্স অ্যাজ ফ্লাওয়ার্স ব্লুম, যখন ফ্লাওয়ার্স মানে ফুল, ব্লুম মানে ফুটে ওঠে। Afforestation is now the only way to save this planet বা save this earth from global warming related natural calamities. Afforestation বা গাছ লাগানো হচ্ছে একমাত্র উপায়, is the only way to save this earth, এই পৃথিবীকে বাঁচানোর, from global warming related natural calamities। এই যে ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, যেমন প্রচণ্ড ঘূর্ণিঝড়, প্রচণ্ড বন্যা, বা আমরা যেটাকে বলি দাবানল ঘটছে, এই জিনিসগুলো, এগুলো সবই গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়নের কারণে ঘটছে, সেই কারণে ঘটা ন্যাচারাল ক্যালামিটিকে বা ন্যাচারাল যে ক্যালামিটি বা প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে অ্যাফরেস্টেশন বা গাছ লাগানো। উই ক্যান সেভ এ লাইফ বাই প্ল্যান্টিং এ ট্রি, আমরা একটা জীবন বাঁচাতে পারি বাই প্ল্যান্টিং এ ট্রি, একটি গাছ লাগিয়ে। I will see you in the next video. Until then, bye and have a good day.